প্রথমে একদম ঘি ভাত, যেটা শুভ জিনিস, ঘি ভাত কাঁচা লঙ্কা দিয়ে পিওর খাঁটি দেশি গাওয়া ঘি। আমার তো এখানে শাকসবজি দেখে ভীষণ লোভ লাগছে। আমি আসার সময় বলছিলাম যদি একটু জঙ্গলে একটু শাক পাওয়া যায় তাহলে তো আমার তো মানে বেশি ভালো হবে আর খাওয়াটাও জমে যাবে। সাংসারিক জীবন থেকে 2-3 দিনের জন্য একটুখানি ছুটি চান তাহলে অবশ্যই চলে আসুন পঞ্চকে। দারুণ খাওয়া দাওয়া, দারুণ ব্যবস্থা, একদম ঘরোয়া পরিবেশে ঘরের মতন রান্নাবান্না, ঘরের মতন খাওয়া দাওয়া। মাননীয় জ্যোতি বসু মশাই যখন এখানে হলম বাংলো থাকতেন তখনই এসে উনি কিন্তু এই বরলি মাছটা কিন্তু এখানে খেতেন। এখানকার স্থানীয় লোকাল পাহাড়ি নদীর কিন্তু বিখ্যাত মাছ বরলি মাছ। তো আপনারা যদি বরলি মাছটা যদি খেতে চান তাহলে কিন্তু আগে থেকে কিন্তু অর্ডার করতে হবে, তাহলে কিন্তু ওনারা মাছটার ব্যবস্থা করবেন। পাহাড়ি নদীর বরলি মাছ, যেটা আমাদের স্বর্গীয় মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এখানে যখন হলম বাংলো থাকতেন তখন এসে খেতেন। কি ব্যবস্থা আছে হোমস্টে পঞ্চাক, প্রথম দিনে যখন আসবেন বা ওনারা লাঞ্চে কি ব্যবস্থা করে ওনারা বলে দিই। বাঙালির প্রিয় শাক, এই দেখুন, প্রথমে রয়েছে লাল শাক ভাজা, আর হচ্ছে একটা অন্যরকম শাক, সবুজ, একদম সবুজ। এটা হচ্ছে কোনোদিন আপনার নাম শোনেননি, যার নাম হচ্ছে মাঠা শাক। মাঠা শাক, এই মাঠা শাক কিন্তু একমাত্র হচ্ছে এই জলদাপাড়াতে পঞ্চকেই আপনারা পাবেন, অন্য কোথাও পাবেন না কিন্তু। আর এখন হচ্ছে বরবটি আলু ভাজা, একদম ফ্রেশ চালের ভাত রয়েছে, একদম ঝুরঝুরে ফ্রেশ চালের ভাত, লম্বা লম্বা চাল, ওপরে হচ্ছে ঘি, কাঁচা লঙ্কা। আর এটা দেখে কি মনে হচ্ছে আপনাদেরকে? বেগুনি মনে হচ্ছে না? এটা বেগুনি না, এটা হচ্ছে কাঁচকলার বেগুনি। কাঁচকলার বেগুনি একদম মুচমুচে। এখানে এসে প্রথম দিন দুপুরে এসে যখন ক্লান্ত অবস্থায় ফ্রেশ হয়ে একদম যখন খেতে বসবেন, এরকম ফাটাফাটি একদম খাওয়া দাওয়া আপনার সামনে উপস্থিত হবে। খাওয়া দাওয়া সেরে 3টে থেকে 3:30টার মধ্যে চলে যাবেন একদম জঙ্গল সাফার করতে। প্রথমে কিন্তু দেখুন এখানে রয়েছে হচ্ছে একদম মুচমুচে পাঁপড় ভাজা, এখানে স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আহা রে দারুণ জিনিস। টমেটো চাটনি, কাজু দিয়ে, রুই মাছ আলু দিয়ে ঝোল, গন্ধরাজ লেবু দিয়ে ডাল, আহা, গন্ধরাজ লেবুর পাতা। এখানে হচ্ছে মিষ্টি, বাঙালি মিষ্টি। আমার কিন্তু ঠিকই বলেছিল, গন্ধরাজ লেবু দিয়ে, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল একদম। এই দেখুন গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, একটা পাতা ছিঁড়লে এত গন্ধ বেরোচ্ছে। প্রথম দিন যখন আপনারা আসবেন মোটামুটি স্টেশন থেকে এখানে আসতে আসতে 12টা 12:30 বেজে যাবে। এসে সবাই খুব ক্লান্ত থাকবে, পেটে খুব খেয়ে থাকবে। এসে এখন গরম গরম ভাত এরকম ভাজা পেয়ে যাবেন, তার সঙ্গে মাছ, ডাল, সালাদ থাকলে পরে আর কি। এখনো বাকি আছে, সবজি আসেনি, এখনো সবজিটা আসছে। প্রথমে একদম ঘি ভাত, যেটা শুভ জিনিস, ঘি ভাত কাঁচা লঙ্কা দিয়ে পিওর খাঁটি দেশি গাওয়া ঘি, হেভি লাগবে। লঙ্কাটা ঝাল একদম। হেভি লাগছে। মুখের সামনে এরকম খাবার থাকলে পরে না আর ভালো লাগে না, কখন খাবো। তো ঘি দিয়ে খাওয়া, কাঁচা লঙ্কা দিয়ে শুরু করে দিল, এবার আমিও খাবো, খেয়ে দেখি। আমার তো এখানে শাকসবজি দেখে ভীষণ লোভ লাগছে। আমি আসার সময় বলছিলাম যদি একটু জঙ্গলে একটু শাক পাওয়া যায় তাহলে তো আমার তো মানে বেশি ভালো হবে আর খাওয়াটাও জমে যাবে। তো যাই হোক, ঘি এখানে নিয়েছি আর একটু লবণ নেবো, ঘিয়ের সাথে একটু লবণ না নিলে চলে না। তো ঘি কাঁচা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে হোটেল পঞ্চক, হোটেল পঞ্চক। তো আমরা এখানে এসেছি, ফ্রেশ হয়েছি আর খাবার টেবিলে বসে গেছি। আর আপনাকে তো দেখানোই হয়েছে যে কি কি আইটেম এখানে আছে। তো শুরু করি। খেতে খেতে আরেকটা জিনিস চলে আসে, দেখুন, এই দেখুন
এটা কিসের তরকারি? আলু পটলের সবজি। আলু পটলের সবজি দেখছেন তো, এখানে কিন্তু মানে কোনো খামতি নেই কোনো কিছু। তো বন্ধুরা দেখুন, চালটা খুব মানে একদম সরু সরু সরু, হালকা, একদম হালকা, আর মানে খেতে এত স্বাদ, মনে হচ্ছে যে আমি চালের ভাত খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক বাটি চলে এসছে, দেখুন গরম গরম ভাত। যেহেতু আমি এখানে বসে আছি তো সেই জন্য আমাকে ঠেসে ভাত দিয়ে দিয়েছে। সত্যি ভাতের চালটা এতটাই সুন্দর, সরু সরু, খেতেও খুব টেস্ট, একদম হালকা, রাইসটা খুব হালকা রাইস, খুব হালকা রাইস। জলদাপাড়া পঞ্চক গেস্ট হাউস, ওনাদের মানে রান্না বান্না, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা তো অবশ্যই খুব সুন্দর, খুব ভালো, দারুণ ব্যবস্থা। এটা বরবটি আলু ভাজা, রাইস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাহাড়ি আতপ, কিন্তু একদম হালকা। আপনি যদি মনে করেন একটু বেশি খেয়ে নিলেন কোনো সমস্যা হবে না। পাহাড়ি আতপ, একদম হালকা ভাত, একদম হালকা, দারুণ লাগতো, দারুণ, খুব সুস্বাদু। আপনি এক রাত জার্নি করে আসবেন, এই জঙ্গলের ভেতরে আসবেন, প্রথমে এসে স্নান টান সেরে একদম ডিনারের টেবিলে, লাঞ্চের টেবিলে বসে যাবেন। দারুণ খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া একদম সাজানো একেবারে, কি ছেড়ে কি খাবেন। হেভি হেভি লাগছে, হেভি লাগছে। এই লাঞ্চ সেরে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে এবার চলে যান ফরেস্টে। প্রথমবার পেলাম জলদাপাড়া হোমস্টেতে এসে, প্রথম পেলাম মাঠা শাক। এই মাঠা শাক কিরম জিনিস আমি জানিও না, মাঠা শাক প্রথমবার খাচ্ছি আমি। এই মাঠা শাকটা পাট শাক ভাজা যেমন খেয়েছি, একদম সেম টু সেম ফ্লেভার, কিন্তু ওনারা এখানে মাঠা শাক বলছে, কিন্তু এটা পাট শাক ভাজা আমি খেয়ে মনে হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে আমার। এই জঙ্গলের মতন জঙ্গল পরিবেশে এসে যদি এরকম শাক পাতা পাওয়া যায়, কার না ভালো লাগে। সেটা একমাত্র পাবেন হচ্ছে হোমস্টে পঞ্চকে এসে, একদম দারুণ। এটা আপনারা পাবেন হচ্ছে একদম প্রথম দিন একদম জার্নি করে এসে এখানে ফ্রেশ হয়ে স্নান টান সেরে একদম ডাইরেক্ট লাঞ্চের টেবিলে বসে যান, এরকম খুব সুন্দর সাজানো গোছানো খাওয়া দাওয়া পেয়ে যাবেন। খেয়ে দিয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে চলে যান জঙ্গল সাফার করতে, একদম পঞ্চম হোমস্টে, হেভি হেভি। আমার মতন খাদ্যরসিক বাঙালি যারা আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, চলে আসুন হোমস্টে পঞ্চকে, জলদাপাড়া। লোকাল স্টেশন হচ্ছে মাদারিহাট। চলে আসুন পুজোর ছুটি কাটানোর জন্য চলে আসুন এখানে, 2 দিন 3 দিন 4 দিন। ঘি দিয়ে লাল শাক ভাজাটা ভালোই লাগলো। রাইস দাও, দেখুন আমার জন্য 1 গামলা রাইস নিয়ে এসছে, যেহেতু আমি খেতে পছন্দ করি, দাদা দেখেছেন জানেন, তার জন্য আমাকে দিয়ে যায়। ঠিক আছে, তুমি তো রাইস নিয়ে নাও। হ্যাঁ, এখানে 2 রকম শাক আছে, শাকটা দেখেই আমার মানে খিদে 4 গুণ বেড়ে গেছে, দিল খুশখুশ হয়ে গেছে। মানে বাঙালির শাকে মাছ তো আছে, একটু শাক সবজি না হলে যেন খেয়ে পোষায় না। আমার তো 2 রকম শাক পেয়ে গেছি, লাল শাক, এটা একটু কি শাক দেখি আমি আগে মুখে দাও। এটা পাট শাকের মতন দেখতে, কিন্তু এটা পাট শাক না, এই শাকটা এখানেই পাওয়া যায়, মাটা শাক, কিন্তু তার শাকটা আলাদা, রসুন পেঁয়াজ দিয়ে করেছে,
আর একটু তিতকুটে ভাব আছে হুম, শাকটা। হুম। এটা আপনারা প্রথম দিন এসেই পেয়ে যাবেন পেয়ে এখানটায়। যাবেন। উম, সত্যি তাই, শাক দিয়ে ভাত খেতে যে কি মজা, দারুণ। তো মাঠা শাক খাওয়ার পরে চলে এলো হচ্ছে লাল শাক ভাজা, বড়ি আলু দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা। দর্শক একটু খাইনি পঞ্চক ভবিষ্যতে দর্শক বন্ধু একটু ফাইনালি পঞ্চক হোমস্টে আমরা আসার পর দর্শক বন্ধু একটু ফাইনালি পঞ্চক হোমস্টে সকাল সকাল আসার পর আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ডে। কিন্তু বিয়ে হয়েছে। দুপুরে আমরা পেয়ে গেলাম আজকে পঞ্চক হোমস্টে থেকে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চে কি কি আইটেম দিয়েছে তার সঙ্গে কিন্তু পরিচয় তৈরি। তো এদিকে দিয়েছে সাদা রাইস, পাকিস্তানের রাইস দেখতেই পাচ্ছেন। এবার লাল শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেব হচ্ছে গন্ধর লেবুর পাতা দিয়ে ডাল। হেভি হেভি হেভি, দারুণ লাগছে। একদম গরম গরম ডাল রয়েছে এখানে। ডালটা মনে হচ্ছে মুসুর ডাল। বাহ, হেভি লাগছে। একটু লেবু নিগড়ে নাও। হ্যাঁ, এখানে দেখুন, যেহেতু এখানে গঞ্জার লেবুর গাছ রয়েছে, এখানে কিন্তু গঞ্জার লেবু সবসময় আপনারা পাবেন। হোমস্টে পঞ্চক আপনাদের আদর আপ্যায়নে খাওয়া দাওয়ার দিক থেকে কোনো রকম ভুল ত্রুটি রাখবে না, একদম জমিয়ে ফাটিয়ে একদম আপনাদেরকে সেবা করবে। রান্না বান্না কেমন এখানে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মানে রান্না বান্না বলতে হবে না, এখানকার যিনি রাঁধুনি আছেন না, খুব ভালো হাতে রান্না। হাতে জাদু আছে, খুব সুন্দর। দারুণ লাগছে। তাহলে আমরা এখন কিন্তু জমিয়ে কুচি কিন্তু খাবো, আর গরমও লাগছে। এর সঙ্গে রয়েছে দেখুন আলু পটলের তরকারি, মানে আপনারা এই জঙ্গল পরিবেশে এসে, ফরেস্টে এসে জঙ্গল পরিবেশে দেখবেন, ফরেস্ট অবশ্যই সাফার করবেন, দেখবেন গন্ডার হাতি সবকিছুই দেখবেন, কিন্তু তার মধ্যে জমাটিয়া খাওয়া দাওয়া তো অবশ্যই দরকার। সাংসারিক জীবন থেকে 2-3 দিনের জন্য একটুখানি ছুটি চান, তাহলে অবশ্যই চলে আসুন পঞ্চকে। দারুণ খাওয়া দাওয়া, দারুণ ব্যবস্থা, একদম ঘরোয়া পরিবেশে, ঘরের মতন রান্না বান্না, ঘরের মতন খাওয়া দাওয়া। দেখুন আমি এখানে যেখানে বসে আছি, পুরো আশপাশ পুরো জঙ্গলে জঙ্গল, শাল সেগুনের জঙ্গল। হেভি লাগছে, হেভি লাগছে, ভালো লাগছে বেশ। তো আমি এবার একটু ডাল নিই। সত্যি কি গন্ধ শুন। ও ও, মুসুর ডালটাকে ঠিক আমি না বিউলির ডালের মতো লাগছে, এতটাই পাতলা, খুব হালকা করেছে, খুব মানে কালো জিরে দিয়ে হালকা মুসুর ডালটা করেছে। এই এত গরমে এই হালকা মুসুর ডালটা খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে যে রাইস, ভাতটা খুবই হালকা, খুব হালকা, খুব হালকা। এতটা ভাত খেলেও তোমার মনে হয় না যে আমি অনেকটা খেয়েছি। তো আমি বরবটি ভালো মানে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাচ্ছি। এক রাত সফর করে এসেছি, ট্রেনে জার্নি করে এসে শরীর ভীষণ ক্লান্ত, আর পেটে খুব খিদে। আর এখানকার রান্না বান্নার স্বাদও খুব অপূর্ব, মানে যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে, একদম ঘরোয়া রান্না, একদম ঘরোয়া রান্না। আর খুব সুন্দর মনোরম পরিবেশ। বারে বারে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা কিন্তু একদম ফরেস্ট এরিয়া। এই মনোরম পরিবেশে শুদ্ধ বাতাস, শুদ্ধ অক্সিজেনের মধ্যে বসে এখানে খাওয়া দাওয়া করুন। গন্ধরাজ লেবুর রস আমার যিনি চুরি করে নিল। আর দেখতেই পাচ্ছেন বেগুনির মতো লম্বা লম্বা দেখতে, কাঁচকলার বেগুনি। তো আলু পটল রসা দিয়ে ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার রয়েছে হচ্ছে রুই মাছ আলু দিয়ে রসা রসা কষা কষা। এখানে রয়েছে এক্সট্রা ভাত, পাহাড়ি আতপের ভাত, একদম যত চাইবেন তত পাবেন। অতিরিক্ত বেশি খেয়ে ফেললে বলেও কোনো সমস্যা নেই, কোনো পেট ভারী ভাব হবে না। আর এখানে পাবেন আপনাদের আপনার মতন প্রিয় স্যালাড। এই দেখুন
লাল লাল ঝাল ঝাল, একদম রসা রসা কষা কষা রুই মাছের আলু দিয়ে ঝাল ঝাল। এই মাছ এক এক দিন এক এক রকম আপনারা পাবেন। আপনাকে বারে বারে বলছি যে এক এক সময় এক এক রকম রান্না পাবেন। শাক ভাজা সিজন অনুযায়ী এক এক রকম শাক পাবেন, কিন্তু শাকটা কিন্তু 12 মাস মানে সিজন টাইমে পেয়ে যাবেন, সবসময়ের জন্য পেয়ে যাবেন। শাকটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি, শাক ছাড়া কিন্তু এখানে রান্না পাবেন না। শাক সবসময়ের জন্য পাবেন এখানে, তার সঙ্গে এরকম স্যালাড আর গন্ধরাজ লেবু। কই গেল লেবুটা? ও আমার গিনি নিয়ে নিয়েছে। আজকে আমি যে এই যে রুই মাছটা খাচ্ছি না, রুই মাছটা যে খাচ্ছি, এখানকার স্থানীয় যে বিখ্যাত মাছ বরলি মাছ, আমার মাননীয় জ্যোতি বসু মহাশয় যখন এখানে হলম বাংলো থাকতেন তখনই এসে উনি কিন্তু এই বরলি মাছটা কিন্তু এখানে খেতেন। এখানকার স্থানীয় লোকাল পাহাড়ি নদীর কিন্তু বিখ্যাত মাছ বরলি মাছ। তো আপনারা যদি বরলি মাছটা যদি খেতে চান তাহলে কিন্তু আগে থেকে কিন্তু অর্ডার করতে হবে, তাহলে কিন্তু ওনারা মাছটার ব্যবস্থা করবেন। পাহাড়ি নদীর বরলি মাছ, যেটা আমাদের স্বর্গীয় মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এখানে যখন হলম বাংলো থাকতেন তখন এসে খেতেন। খুব ভালো, মানে এই রিসর্ট পঞ্চকে এসে এত কিছু ব্যবস্থা এখানে রয়েছে এবং সন্ধ্যেবেলা যে বারবিকিউটা সেই ব্যবস্থা রয়েছে, ভালো লাগবে, সত্যি খুব ভালো। আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা এখানে একবার আসুন। আমাদের সিজন শুরু হয়ে গেছে, 2 দিন 3 দিন 4 দিনের জন্য থাকতে পারেন এবং একদম খুব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে এত সুন্দর খাওয়া দাওয়া, তার সঙ্গে জঙ্গল পরিবেশ ঘোরা, দারুণ দারুণ, অসাধারণ। তুমি এবার কি নেবে নাও? আমি নেবো এখানে আলু পটলের তরকারি। আরে বাবা, তোমার এখনো রয়ে গেছে? পটল তো এখন ঠাসা ঠাসা। এই আলু পটল তরকারিটা কিন্তু রাতে রুটি দিয়েও খেতে ভালো লাগবে। এই আলু পটল তরকারিটা ওনারা এত ভালো বানিয়েছে যে রাতের বেলা যদি চান আপনারা রাতে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। খুব সুন্দর বানিয়েছে, খুব হালকা, বেশি রিচ না। তেল দেখতেই পাচ্ছেন একদম কম তেলে রান্না করেছে, আর তার স্বাদও খুব ভালো। এবং তার সঙ্গে সারা সহযোগে নিতে পারো শসা। খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা খুব ভালো। রিসর্ট পঞ্চক, মানে শুরুতেই তো দেখতেই পাচ্ছেন এখানে যা যা আইটেম দিয়েছে প্রত্যেকটা তার স্বাদ আর খাবারের যে ইয়েগুলো গুণ তা খুবই ভালো। আমার তো এখানে রান্না বান্না খুবই ভালো লাগছে। আপনারা আসুন, এখানে এসে খাওয়া দাওয়া করুন, ঘুরুন, সবটাই ভালো লাগবে। এত কিছু ব্যবস্থা, এত কিছু রান্না বান্না, খেতে খেতে একদম হাঁপিয়ে উঠছে, কিন্তু একদম অল্প বাজেটের মধ্যে, একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দারুণ ব্যবস্থা। আপনারা চাইলে শুধু রুম ভাড়া নিতে পারেন, আর যদি চান তো আপনারা রুম ভাড়ার সঙ্গে আপনারা এই ফুডিং এবং লজিং দুটো অ্যাটাচ করতে পারেন। ফুডিং এবং লজিং দুটোই অ্যাটাচ করতে পারেন, প্যাকেজ করতে পারেন। আর না চাইলে পরে শুধু রুম ভাড়া নিতে পারেন এবং খাওয়া দাওয়াটা আলাদা আপনারা প্যাকেজ করতে পারেন। এবার খাবো মাছের ঝাল। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ। বাবা, মাছের পিসটা দেখেছো? বিশাল বড়। ও, বড় পিস তোমার কাছে পড়ে গেছে। খাও 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 খাও, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা যাবো, আবার বেরোবো আমরা জঙ্গল সাফারে। জঙ্গল সাফারে। মাছটা তো পুরো ফ্রেশ মাছটা। তারপরে হচ্ছে 1 বাটি চাটনি, তারপর তোমার রসগোল্লা। রসগোল্লা যেটা আমার প্রিয়। সবার শেষে মিষ্টি মুখটা করা চাই। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এখানে এতটা চাটনি দিয়েছে, এতটা চাটনি আমি নেব না, তো এখান থেকে কিছুটা তুলে নেবো। দেখুন, টমেটো দিয়ে, তারপর হচ্ছে খেজুর দিয়ে, কাজু দিয়ে, কাজু দিয়ে,
আমসত্ত্ব দিয়ে চাটনি, এই দেখুন আমসত্ত্ব, এটা হচ্ছে আমসত্ত্ব হচ্ছে এখানকার লোকাল গ্রামের বাংলারা, মানে এখানকার স্থানীয় মহিলারা এই আমসত্ত্বগুলো বানান। এই দেখুন আমসত্ত্বগুলো লেয়ার দেখেছেন তো, স্থানীয় মহিলারা বানায়। এই দেখুন আমসত্ত্বগুলো টুকরো দেখুন, স্থানীয় মহিলারা নিজের হাতে বানায় আমসত্ত্ব। পাপড় নাও, নেব, পাপড়টা অবশ্যই নেব। এরকম করার জন্য, তাই তো? বেটুক বাঙালি, খাদ্যরসিক বাঙালি যারা এই পঞ্চকে ঘুরতে আসবেন, জলদাপাড়া ঘুরতে আসবেন, তারা এরকম খুব ভালো জঙ্গল খাওয়া ঘুরুন, জঙ্গলে ঘুরুন, এরকম বসে বসে, তারপরে এরকম বসে বসে পঞ্চক রিসর্টে বসে বসে এরকম জমাটিয়ে খাওয়া দাওয়া করুন। টমেটো চাটনি দিয়ে খাওয়া হয়ে গেল, পাঁপড়, মশলা পাঁপড় খাওয়া হয়ে গেল। সবার শেষে মুখ মিষ্টি করার জন্য রয়েছে একদম লোকাল এখানকার স্থানীয় দোকানে তৈরি হচ্ছে রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু আমাদের কলকাতা শহরের মতন না, বা আমাদের স্থানীয় না। দেখুন লাল লাল একদম রসগোল্লাটা, এবার খেয়ে দেখি। রসগোল্লা মানে কি, রসে একদম ভরপুর এবং কড়া মিষ্টি রসগোল্লা, কড়া পাকে একদম। এক পিস মুখে দিতে দিল খুশ হয়ে যাবে। তো আজকে প্রথম দিনের লাঞ্চটা এখানে শেষ করলাম হোটেল পঞ্চকে এসে খাওয়া দাওয়াটা, প্রথম দিনের লাঞ্চটা খুব ভালোই করলাম। এবার হচ্ছে যাব আমরা সাইট সিন করে এবার হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে চা থাকবে, তারপর হচ্ছে বারবিকিউ থাকবে, তারপর হচ্ছে ডিনার, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। আজকে খাওয়া দাওয়াটা এখানে শেষ করলাম।